আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আশা করি আরও ভালো আছেন। তো আজকে ফেসবুক চালানোর সময় একটা ভিডিও চোখের সামনে এলো। সেই ভিডিওটা হচ্ছে গত কিছুদিন আগে মুয়াজ্জিম হুজুর নামে একটা আহলে হাদিস হুজুরের সাথে সুন্নিয়তের বীর পুরুষ বাহাদুর হুজুরের সাথে ডিবেট হয়েছিল। যে ডিবেটে উনি হেরে গিয়েছিল। তো তারই একটা বক্তব্য দেখলাম যে মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা নাকি লিখলে নাকি মুশরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো সেটা আমি বললে হয়তো বলবেন যে মিথ্যা বলতেছি। চলুন আমরা দেখি উনি ওনার বক্তব্যে কী বলেছেন এবং কী বোঝাতে চাইছেন। চলুন আমরা সবাই দেখি একসাথে। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একীভূত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। এই ধরনের যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আপনি অনেকগুলো কাজ করলেন। রাসূল বলেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এখানে শিরক বিদআতের কোনো আশ্রয় থাকে না। এই জন্য হানাফি হোক বা আহলে হাদিস হোক, সকল মসজিদগুলা এইভাবে আপনারা তৌহিদ এবং শিরক বিদআত থেকে দূরে থাকবেন, তৌহিদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। তো আপনারা দেখলেন যে উনি কি বোঝাতে চাইছিলেন। উনি বোঝাতে চাইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। এটা লিখলে সবাই মুশরিক হয়ে যাবে বা কাফের বা এভরিথিং, এক কথায় মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার সময় কোনো বেধর্মী যদি ইসলাম ধর্ম কবুল করে তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমাটা পড়তে হয়। তো সে জায়গায় যে একজন মুসলিম হওয়ার ক্ষেত্রে যেহেতু একটা কালেমা পড়তে হয়, তো উনি কীভাবে বললেন যে সেই কালেমাটা অর্ধেক ফেলে দিতে হবে, অর্ধেক রেখে দিতে হবে? আপনারাই বলুন, আমি আর কিছু বললাম না।